দর্শক মন্ডলী, আমরা এবার দেখতে চাই মিরাজ জাদুকর 7 নম্বরে কি দেখায়। আচ্ছা মিরাজ জাদুকর, আপনার আশ্চর্যকর জাদুটা আপনি দেখান আমাদেরকে প্লিজ। দর্শক, এবার যে জাদুটা দেখাবো সেটা আমার পক্ষে ভয়ঙ্কর, জানি না দর্শকের পক্ষে ছোট না ভয়ানক। তো যে জাদুটা দেখাবো দর্শক মন্ডলী, আমি ভেবে পাচ্ছি না সে কি এমন জাদু দেখাবে যেটা তার কাছে ভয়ঙ্কর। সেটা হচ্ছে যন্ত্র ছাড়া। দর্শক মন্ডলী, যন্ত্র ছাড়া কি এমন জাদু হতে পারে আমরা দেখতে চাই প্লিজ। দর্শক দেখতেছেন আমি দাঁড়িয়ে আছি খালি গায়ে, আমার গায়ে একটা কালারের জামা গায়ে দেওয়া আছে। তো দর্শক মন্ডলী, খুব একটা আশ্চর্যকর জাদু যে সে তার নিজের শার্টটাকে উধাও করে ফেলেছে। দর্শক মন্ডলী, আমরা জানি না যে হয়তো সে নিজেও উধাও হয়ে যেতে পারে, এমন কিছু তার কাছে থাকতে পারে, হয়তো সে আমাদেরকে। জামাটা কোথায় গেল? অবশ্যই দর্শকরা নিয়ে গেছে, যেটা আমার গায়ে নেই, আমার গায়ে তো জামা ছিল। তাহলে এখন আমার কি করা দরকার? আবার কি আপনি আপনার জামাটা আনতে পারেন, দর্শককে আবার দেখাতে পারেন? আমার জামা প্রয়োজন না। ওকে, আপনি নিয়ে আসুন। জামাটা কোথায় কি গেল আমি তো কিছু বুঝতেই পারছি না। দর্শক মন্ডলী, আবার আমাদেরকে সে আশ্চর্যকর কিছু দেখালো, তার শার্ট আবার তার গায়ে এসে গেছে। দর্শক মন্ডলী, এরপর আমরা ফিরে যাব আমাদের 8 নম্বর জাদুর পর্বে। আপনারা দেখুন সেই 8 নম্বর জাদু। ভালোই লাগছে মনে হচ্ছে দর্শকের কাছে। দর্শক মন্ডলী, আমরা এর আগেও দেখেছি যে সে বিভিন্ন জিনিস তৈরি করেছে। এবার দেখা যাচ্ছে টাইগার, প্রাণ, চিপস, তারপর মালা। দর্শক, আমার 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 হচ্ছে একটু পানি তৃষ্ণা লাগছে, তো হাতে পানি নেই, তো আমি আশা করি একটু টাইগারটা খেলে মনে হচ্ছে শরীরটায় ক্লান্তি দূর করবে। দর্শক মন্ডলী, আমরা ভেবেছিলাম যে এটা তার বন্ধুকেই শুধু দিতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, এটা সে নিজেও পান করতে পারে।